শুনেন না, আমার কিছু টাকা লাগতো, আমি কিছু কসমেটিকের জিনিস কিনতাম। আমার কাছে তো মানি ব্যাগ নাই, ঘরে মানি ব্যাগ রেখে দিয়েছি। তোমার যা টাকা লাগে তুমি ওখান থেকে নিয়ে নাও, যাও। কিরে ভাই, কেমন আছিস তুই? আরে ভাই, তুমি কেমন আছো? হঠাৎ করে আমাকে বাড়িতে এলা? একটা দরকারে আইলাম রে ভাই। আর ভাইজান কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এই জায়গায় বসেন, ঘরে তো কারেন্ট নাই, আমি আইতাছি। আচ্ছা ভাই, তোমার দরকারটা কি একটু কত শুনি, কি হয়েছে? শোন ভাই, আমার তো অনেকগুলা টাকা লাগবে। তোরা তো জানোস তোর ভাবি অনেক অসুস্থ, তোর ভাবির হসপিটাল ভর্তি করছি। কমপক্ষে ওখানে 1 লাখ টাকা লাগবে। আরে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছোট ভাই এখনো বাইজে আছি, বুঝছো? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটা চেক নিয়ে যেতেছি। আচ্ছা, আপনি এই চেক নিয়ে কই যেতেছেন? আরে তুমি তো জানো না, ভাবি অনেক অসুস্থ, মেডিকেলে ভর্তি, সেখানে নাকি 1 লাখ টাকা লাগবে। তার জন্য ভাইয়ের এই চেকটা দিয়ে দিতেছি। কি কোন? আপনার ভাবি অসুস্থ, তার জন্য আপনি 1 লাখ টাকা দিতেছেন? আচ্ছা, আপনার তো ভাই, আপনি তো না করতে পারবেন না, আমি না করতেছি। শুনেন ভাইজান, যদি আপনি টাকার জন্য আয়া থাকেন, তাহলে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আর ভাইজান, আপনার কি শরম করে না ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে আসেন? স্বপ্না, তুমি এই মানুষটার উল্টাপাল্টা কথা করতেছ কি লিগে? তুমি তার বিষয়ে জানো নাকি? কত সে আমার আপন মারপেটের ভাই, এটা তো তুমি জানো নাকি? আর আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা না খায় না লেখাপড়া করে আমার মানুষের মতো মানুষ করছে। আমার লেখাপড়ার সম্পূর্ণ খরচ এই মানুষটা চালাইছে। আর সে আজকে মাত্র 1 লাখ টাকা চাইছে। আমার তোমার জিজ্ঞাসা দিতে হইব? শোনো, এই মানুষটা যদি আমার 10 লাখ টাকা চায় না আমার কাছে, আমি 1 সেকেন্ডও ভাববো না, তার সাথে সাথে আমি 10 লাখ দিয়ে দিই। আমার জীবনে সারা জীবনে যা ইনকাম করছি তাও যদি চা, সব দিয়ে দিন। আর একটা কথা মনে রাখবা, আমার ভাই আর আমার মধ্যে কোনো সময় মাঝখানে কথা করার চেষ্টা করবে না। তুমি বউয়ের মতো থাকবা, আমার ভাইয়ের থেকে আমার জীবনও আলাদা করতে পারবে না। ভাইয়া, এই নো, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি আমারে ফোন দিবা। আমি তোমার ভাই যতদিন বাইচে আছি, তোমার কোনো চিন্তা করারই দরকার নেই।